গোলামের দিদার দিবেন দয়াল নবীজি পাগলদেরকে দিদার দিবেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন আমলে দেখব আপনায় আল্লাহ কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন আমলে দেখব আপনায় আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করে দুই শরণ মেঘমালা ছায়া দিত গায় জোরে জোরে বনের যত পশুগণ ভক্তি করে দুই শরণ মেঘমালা ছায়া দিত গায় নবীর সব মুজে যাওয়া দেখা বিবি খাদি জাগা নবীর সব মুজে যাওয়া দেখা বিবি খাদি যাওয়া জীবন জীবন কইরা সেয়র ফওয়ান গো নবীজি কোন সাধনে পাইব আপনায় জোরে জোরে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানে সে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার মৌলা ফাকর দিদার মিলে আরে প্রমাণ সে হযরত বিল্লাল প্রমাণ সে হযরত বিল্লাল বান সে প্রেম রশি নবীর দরুদ ফরদি বানে সে আল্লাহ ওয়াজকরনে পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল আরে বশেষে জুব্বা ফাইল বশেষে জুব্বা ফাইল হইয়া উদাসীনী নবীর দরুদ ফরদি বানে এসে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফরদি বানে সে আল্লাহ 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 আল্লাহ
বুঝ মনরে ডুবলো বেলা দেখে না চাহে আল্লাহ বুঝ মনরে ডুবলো বেলা দেখে না চাহে মারহাবা আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া মারহাবা নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া ফরফারে ডাক ফরিলে ফরফারে ডাক ফরিলে ফার হইবি তুই কি লইয়া বাইরে ফার হইবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখে না চাহিয়া মারহাবা আল্লাহ 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 বুঝ মনরে ডুবলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 hey Allah 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 আমরা রে মদিনায় নিবেন দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন মারহাবা আল্লাহ 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 ও নবীজি কত মানুষ যায় মদিনায় আমরা পাগলা রাস্তায় রাস্তায় আল্লাহ ও নবীজি কত মানুষ যায় মদিনায় আমরা পাগলা রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন দয়াল দয়া কইরা দিদার দিবেন দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন মারহাবা আল্লাহ আল্লাহ আমরা রে মদিনায় নিবেন দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন আল্লাহ 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 ও নবীজি কত মানুষ যায় মদিনায় কত মানুষ যায় মদিনায় আমরা গরিব রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন আল্লাহ 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 মুর্শিদ নামে এত মদ দয়ালের নামে এত মদ খাইলে মদ ফুরায় নওয়া আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 আল্লাহ
সওয়াল শাহরের নামে এত মধু, শাহপুরের নামে এত মধু, খাইলে মধু ফুরায় নওয়া, আমরার মন হইয়াছে রে দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদের নাম এত যে মধু, হায় হায় আমরা রে কইরাছে জাদু, আল্লাহ 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 আল্লাহ, দয়ালের নামে এত গো মধু, হায় হায় আমরা রে কইরাছে জাদু, আল্লাহ 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 আল্লাহ, দয়ালের নাম জপতে থাকলে, দয়ালের নাম জপতে থাকলে কলবের ময়লা রবে নওয়া, আমরা রে কইরাছে রে দেওয়া নওয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ গুণ মনিয়া দয়াল গুণ মনিয়া, লোহা রে বানাইলার কানসা সোনা, আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামজার হইয়াছে সাধু, আরে বিনা দুধে দই ফাতিয়া তারা উঠাইছে মা কওয়ান, আল্লাহ সেই মা কোন রে বক্ষণ করলে, সেই মা কোন রে বক্ষণ করলে কলবের ময়লা রবে না, লোহারে বা নাইলার কানসা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, শাহপুরের নামে এত মধু, খাইলে মধু ফুরায় নওয়া, আমরা রে কই রাসের দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, সওয়াল শাহরে প্রেমে এত মধু, সওয়াল শাহরে প্রেমে এত মধু, খাইলে মধু ফুরায় নওয়া, আমরা রে কইরাছে রে দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, Allah 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 Allah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Bismillahir rahmanir rahim. Ala bi dhikrillahi tatma'innul qulub. আল্লাহ বলে বান্দা, শান্তির জন্য বহু জায়গায় জীবনে দৌড়াস, কোন জায়গায় শান্তি নাই, দিন শেষে তোর শান্তি শুরু হয়ে যায়। বন্ধুর কাছেও শান্তি নাই, সংসারের কাছেও শান্তি নাই, সমাজের কাছেও শান্তি নাই। রে বান্দা, মনের যন্ত্রণা যখন বেশি থেকে বেশি হয়ে যাবে, তুই আমি মাওলার জিকিরের ভিতরে বসে যা। এই জিকিরের দ্বারা তোর কলবের শান্তি আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলি আল্লাহু আকবার। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলুন না আল্লাহ। তো আমরা এতক্ষণ জিকির করে কি গুনাহ করছি নাকি? না। এই জন্য আমাদেরকে মিসগাইড করা হয়। যেখানে মুর্শিদি শান, নাতে রসুল সব কিছু
যেখানে পড়া হয়, আপনারা তাশাহুদ যখন পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিনের যখন ব্যাখ্যা করা হয়, মুফাসসিরে কোরআন, মুফতিয়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এদেরকে জিজ্ঞেস করেন যে সালিহিনের ওয়াজটা একটু কইরা দিত। এরা তো আউলিয়াদের জিকির পায় না, যে ওলিয়াদের স্মরণ করা, তাদের শানের শান গাওয়া, এদেরকে স্মরণ করা। আমি এর আগে একটা মাহফিল থেকে এসেছি, ও সেখানেও আউলিয়াদের শানে কিছু আলোচনা করেছিলাম, এই জন্য আর এখানে এটা ধরি নাই। তারপরও চেষ্টা করব সেদিকে কিছু যাওয়ার জন্য, সময় অনুযায়ী, যেহেতু হুজুর কেবলা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো এই জন্য আউলিয়ায়ে কেরামের শান যেগুলি গাওয়া হয়, তাহলে সালেহিনের জিকির তো স্বয়ং নামাজের ভিতরেই করা হয়। আউলিয়াদের জিকির স্বয়ং নামাজের ভিতরেই করা হয়। তাহলে যারা আল্লাহর আউলিয়া, ও বাবা, এটার কোনো মাকাম আপনি খুঁজে পাবেন না। চলো বাবা, এটার কোনো মাকাম খুঁজে পাবেন না যারা আল্লাহর আউলিয়া। তো এই আল্লাহর আউলিয়াদের মাজারে হাজার হাজার মানুষ কিয়ামত পর্যন্ত যাবে। আর আমি আপনি মারা গেলে বছরের পরে তো কবরের চিহ্ন থাকে না। তো ডিফারেন্সটা একটু বুঝে নিবেন যে শাহপুর দরবার শরীফে মানুষ এত আসে, বন্দি শাহ, সুবহান শাহ, পেয়ারা বাগদাদি সহ, এরপরে গাজীপুরের দরবারে, মেজবান্ডার দরবারে, শাহজালাল আলী আমিনীর দরবারে, মানে এই দেশে যারা মাজার জিয়ারতকে বিশ্বাস করে, ওই সমস্ত মাজারের ভিতরে দিন রাত মানুষ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এটার মূল কারণ হলো তারা যখন আল্লাহর আউলিয়া হয়ে যায়। বান্দা একটা ক্লাস, আউলিয়া আরেকটা ক্লাস। বান্দা একটা ক্লাস, বন্ধু আরেকটা ক্লাস। বান্দা থেকে যখন বন্ধুর প্রমোশন হয়, এই প্রমোশনটা যখন হয়ে যায়, তখনই আল্লাহ বলে লা খাউফ, তাদের ভয় নাই। এটা কে বলেছে বলুন না বাবা? আচ্ছা, আল্লাহ যখন বান্দার ব্যাপারে সার্টিফিকেট দেয় লা খাউফ, এই দেশের মোল্লা সব মিললে কি এগুলার নামাইতে পারবো না? ওরা বলছিল না শাহজালাল বাবার মাজারটা ভেঙে দিবে? আচ্ছা, বলার পরে কি শাহজালাল বাবার মাজার একটা ইট খুলতে পারছে না? ওর ফাউডা নিয়ে কবরে যেতে পারছে না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আল্লাহ দ্বারা বড় শক্ত দ্বারা ইন্না বাদশা রব্বিকাল আসাদি। আমরা দেখেছি বাবা, মানে কাউকে ছোট করার জন্য, কাউকে হেচিং করার জন্য বলছি না, সত্যটা বলছি। বিশ্বাস করুন, আমাদের বয়সে আমরা যতটুক দেখেছি আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে এই পর্যন্ত কেউ টিকতে পারে না। সামনে আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এই মুরব্বী এরা আমি মুরব্বী বাবারা আমাদের জন্য নিয়ামত। কারণ বর্তমান আমরা যারা জেনারেশন, আমরা বেশি সুবিধার না, কারণ আমাদের কাছে মোবাইল, তো গুগল শরীফে আমরা ওয়াজ শুনে শুনে আমরা শাহপুরকে গালি দেই, সওয়াল শাহ বাবাকে গালি দেই, শাহজালালকে গালি দেই, গাজীপুরীকে গালি দেই, অথচ ওরা জানে না। এই আমার নবী বলেছে, শোনো, আরে সালার শট গায়ে দিয়া কিছু মানুষ রাস্তার পাশে বসে থাকবে, তোমরা ওদেরকে কিছু বলিও না। হুজুর কেন বলবো না? বলে তোমরা জানো না এরা সালার শটের ভিতর থেকে মাওলাকে এমন ভাবে রাজি করছে, যদি এদের গায়ে ঢিল মারো আর এরা যদি আকাশের দিকে শুধু চোখটা তুলে এমনি তাকায় শুধু আল্লাহর কাছে, আল্লাহ তোকে ধ্বংস করে দেবে। বেশি লাগবে না, কারণ সালার শটের ভিতরে বসে সে মাওলার সাথে যে কানেকশনটা লাগিয়ে দিয়েছে, ও বলতে হবে না, মাওলা তাকে শুধু তাকাবে আকাশের দিকে, উপরের দিকে তাকাবে। চোখ দিয়ে তাকালে আল্লাহ বলবে আমার বন্ধুকে সে কষ্ট দিয়েছে। আল্লাহ এমনি বলে নাই লা খাউফ, তাদের কোনো ভয় নাই। এরপর হাদিসে কুরসিতে বলে দিয়েছে, হাদিসে মুবারকায় সেটার ব্যাপকতার আলোচনা আছে। আমি দুইটা আয়াতে কারিমা নিয়েছি, সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করব আজকে। আল্লাহ জিকির, দর্শে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মাসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত সওয়াল শাহ বাবার পবিত্র উরুস মুবারক। আজকের এই ইমানি, নুরানি, ইরফানি, বরকতি জলসার সম্মানিত প্রধান অতিথি, মেহমানে আলা, মহান আধ্যাত্মিক সাধক আলে রাসূল আওলাদে গোসফাক, ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের নক্ষত্র, লক্ষ লক্ষ যুবকদের আইডল, যুবকদের সুন্নত তরিকা যিনি শিক্ষা দিচ্ছেন এবং সুন্নতের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা যিনি করছেন, যার সদরাতে থেকে বর্তমান সময়ের ইয়াং ছেলেরা, যেই সময় যুবকদের একটা মাইন্ড হলো একটু বয়স হবে, একটা মোবাইল নিবে, রাতের পর রাত দোকানে পাটে রাস্তাঘাটে সময় কাটাবে, মসজিদ কি, মাদ্রাসা কি, পড়ালেখা কি, মা বাপ কি, সবকিছু থেকে যেই সময় হাজারো যুবক এই অবস্থার ভিতরে অবস্থান করছে, ঠিক এই সময়ের ভিতরে আমরা দেখছি আমাদের বর্তমান হুজুর কেবলার হাতে কিছু যুবক, ইয়াং হাজার হাজার যুবক বায়াত গ্রহণ করে দাড়ি রেখে
দিয়েছে, পাঞ্জাবি গায়ে দিয়ে ফেলেছে, মাথায় টুপি পাগড়ি পরে ফেলেছে, নবীর সুন্নত তরিকা শুরু করে দিয়েছে। অল্প বয়সে, যুবক বয়সে আমাদের অত্যন্ত শিরোমণি মাতার তাজ আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, জোরে বলে আমিন। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ মহিউদ্দিন সেলিম, আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, জোরে বলে আমিন। তাকরির পেশ করেছেন ভাইস প্রিন্সিপাল রাচিয়া বাগবের ইসলামিয়া ডিএস আলী মাদ্রাসার খতিব সাওয়ালপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল সিরাজি সাহেব। তাকরির পেশ করে গিয়েছেন অনেক সুন্দর করে বোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা ফজলুল করিম আল কাদরি। আরো তাকরির পেশ করেছেন ছোট দারোগা হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আনোয়ারি। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ শাহজালাল আল কাদরি সাহেব সহ উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমার অত্যন্ত প্রিয় প্রিয় ঈমানি ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলাই কায়নাতের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি এত দয়ালু, যিনি অত দয়ালু। এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছি, এই হাত দিয়ে কাফন ফরাইলাম, জানাজা দিলাম, কত মানুষের কবরে মাটি দিলাম। গত রমজানেও তো সাওয়ালপুর নয়, আমাদের আশেপাশেও বহু মানুষ ছিল। এই রমজান আসতেছে কিন্তু অনেক আপনজনরা চলে গেছে। সেভাবে হয়তো আল্লাহ আমাকেও নিয়ে যেতে পারতেন, আপনাদেরকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ এই নালায়েক, নাচিস, নাফরমান বান্দাদেরকে দুনিয়ায় রেখে দিয়েছেন। কায়নাত, মাওলাই কায়নাত বড় মেহেরবানি করে এই সওয়াল শাহ বাবার উরুসে বসার তৌফিক দিয়েছেন। কত যুবক তো কবরে চলে গেছে, কত যুবক তো অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, কত যুবক স্ট্রোক করে চলে গেছে। প্রত্যেকটা মানুষের হাজার স্বপ্ন থাকে, আগামী দিন আমি বেঁচে থাকলে অনেক কিছু করব, কিন্তু দেখা গেছে হঠাৎ করে তার এই বাতিটা নিভে গেছে, হাজার স্বপ্নগুলি মাটি হয়ে গিয়েছে। মাওলাই কায়নাত আমাদের উপর কতটা মেহেরবানি করেছেন। আজকের জান্নাতের বাগানে আল্লাহর ওলির উরুস মুবারকে আসার তৌফিক দিয়েছেন। আমরা কি একটু জবান খুলে বলতে পারি আলহামদুলিল্লাহ? আর মুহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সেই নবীজির উপর যিনি রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় অতটা বেশি হাতে নাই, আমি দুইটা আয়াতে কারিমার উপর কথাবার্তা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। যারা আশেপাশে আসেন সবাই চলে আসুন। আশা করি আজকের প্রোগ্রাম হুজুর কাবলা আসলে আমরা সমাপ্তির দিকে চলে যাব। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা يتولهم فأولئك هم الظالمون। আল্লাহর কোরআন কিন্তু এটার সুর কিয়ামত পর্যন্ত নকল হইতো না, অফ হইতো না, মানুষের মাঝে বিরক্ত আসতো না। যত পড়বে ভালো লাগবে, যত পড়বে ভালো লাগবে। মনোযোগ। আল্লাহ পাক ঘোষণা করছেন, হে ঈমানদারেরা, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি কুফরিকে পছন্দ করে তাহলে তোমরা তাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না। খুব জটিল কথা কিন্তু শুরু করেছে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ঈমানা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম আও ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারেরা, যদি তোমার পিতা, যদি তোমার ভাই হয়, সে যদি কুফরি, ওই কুফরির জায়গাটা বড় পরিষ্কার। আমার বাবাও তো আমি জানি ঈমানদার, আমার ভাইও তো আমি জানি ঈমানদার, এখন কেন আল্লাহ তাদেরকে কুফরির তহমত দিলেন? এটার মূল কারণ হইল আল্লাহ এই জায়গায় পরিষ্কার করে বুঝাইলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় ঠিক রাইখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় যত বেজাল লাগানের মানুষ আছে না নাই? তো এখন নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, এর ঈমান থাকবো না যাইব? আমার দেশে নবীর শানে কুফরি করে, বেয়াদবি করে এমন সংখ্যা কম না বেশি? কিছুদিন আগে এক মৌলবী বলছে আমার নবীর জবানে নাকি দুর্গন্ধ কইতো। বাড়ি যে কইন আপনাদের মানুষ অনুযায়ী আওয়াজ হয় না। আমি কিন্তু খুব একটা সেনসিটিভ জায়গায় হাত দিয়েছি, যেটা আপনারা, আমিও চাই আল্লাহ যাতে রক্ষা করে, কারণ ঈমান ছাড়া কোনো কিছু আছে? ঈমান ছাড়া কোনো কিছু না। ঈমান আগে, তারপরে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সকল বন্দেগীকে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা করবে, এটাই সত্য। কিন্তু ঈমান ছাড়া অন্য কিছুর মূল্য, আর ঈমান যাইতেও বেশি সময় লাগবে না যদি হুব্বে রাসূলের জায়গায় কেউ আঘাত করে বসে। কিভাবে? মৌলবী উনি বড় শায়েখ, এত বড় আলেম, হাজার হাজার মানুষ তার সামনে বসা থাকে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা হাতিয়া দিয়া হুজুরের ওয়াজ মানুষে শোনে। এরে এই সমস্ত আলেম যদি মজলিসের ভিতরে মানুষরে সামনে লইয়া আমার নবীর জবানে দুর্গন্ধ কইছে এমন ভাষা জবান দিয়া বাইর করে, আপনারা বলুন সে ঈমানদার না বেঈমান? কেমনে কেমনে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আল্লাহ ঘোষণা কইরা দেয়, ও ঈমানদারেরা শোনো, তোমরা আমার বন্ধু পেয়ারা রাসূলের জবানের আওয়াজের চাইতে তোমরার আওয়াজটা যদি বড় করো, সতর্ক করে, ও ঈমানদারেরা যদি আমার পেয়ারা রাসূলের আওয়াজের চাইতে তোমরার আওয়াজ বড় করো, আনতাহবাত আমালুকুম, তোমার সব আমল ধ্বংস হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে। পরের অভিশাপটা আরো বড় ভয়ানক, ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বইলা দেয় খবরদার, সকল আমল তো ধ্বংস হইয়া যাবে, ধ্বংস হইয়া যাবে, তবে তোমার কোনো খবর থাকবে না। তুমি মনে করবা আমার পাঞ্জাবি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, নামাজ ঠিক আছে, আমল ঠিক আছে, কিন্তু ওই দিন হঠাৎ কইরা যে বলছো নবীর জবানে দুর্গন্ধ কইতো, এই কথা বলার কারণে আল্লাহ কয় আনতাহবাত আমালুকুম, তোর আমল ধ্বংস হইয়া গেছে, ওয়া আনতুম লা তাশউরুন, তোর খবর নাই, তোর জানা নাই। অর্থাৎ তুই ভিতরে ভিতরে বেঈমান হইয়া গেছ, উপরে লেবাসে ফিরসাবের মতো দেখা যায়। ঘোষণাটা করছে কে? ওয়া আনতুম লা তাশউরুন, খবর থাকবো না। এখন আমার নবীর শানে, আমার নবীর জবানে দুর্গন্ধ কইতো এমন শব্দ ব্যবহার করে বর্তমান জামানার মৌলবীরা। আমার নবী নাকি পাহাড়ের উপরে দাঁড়ায় আত্মহত্যা করতে গেছে, এমন শব্দ ব্যবহার করে বর্তমান মৌলবীরা। আমার নবী নাকি রওজা পাকে ময়রা পচ্চা মাটির সাথে মিলা গেছে, এমন বেয়াদবি করে এক বর্তমান জামানার মৌলবীরা। আমি গোলাম মুহাম্মদ বলি, আমরার ইমানের পাওয়ার নাই, ইমানের জোর নাই। আরে আবু বকর সিদ্দিকের, ফারুক আজমের মতো ব্যক্তিরা যদি এই দুনিয়ায় বাইচা থাকতো, যারা বাবারে ছাড়ে না, সেই ফারুক আজম দয়াল নবীর সামনে ফারুক আজমের সামনে দাঁড়ায় কইছে, ওমর রে, তোরে মনে হয় মুহাম্মদের জাদুয়ে ধরছে, রহমতের নবীরে জাদুগির বলতে দেরি। ফারুক আজম কয়, বাবা, বাবার জায়গায় বড় সম্মান করি, যদি আর একবার আমার দয়াল নবীরে জাদুগির বানাও, আমার তলোয়ার থেকে তুমি খাত্তাব রক্ষা পাইবা না। আবার যখন 2 বার আমার দয়াল নবীরে জাদুগির বইলা আখ্যায়িত করছে, ওমর ফারুক নিজের বাবার কল্লা আলাদা করে ফেলাইছে।
ইহুদি আর মুসলমান বিচার লইয়া গেছে দয়াল নবীর দরবারে। আমার নবী বিচার কইরা দেখছে মুসলমান যে সে বিচারে ঠকছে আর যে ইহুদি সে বিচারে জিতছে। দয়াল নবীর দরবার থেকে দুনো ব্যক্তি বাইর হইয়া আসার পরে ওই মুসলমান যে সে বলে আমি আমার নবীর বিচার মানি না। বুঝেন তো, আমি খুব শর্ট করে বলছি। মুসলমান যে সে বলে এখনকার যারা নবীর সামনে বেয়াদবি করে কাফেররা, আরে না আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা জুব্বাওয়ালারা এই লেবাস লাগাইয়া আমার নবীর সামনে গোস্তাই করছে, গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। ওরা লক্ষ লক্ষ ওদের ফলোয়ার। কি হবে বলুন, কি হবে বলুন? আমি আপনাদেরকে বলছি শুনুন, আমি কিন্তু শুরু করেছি কোন জায়গা থেকে দেখুন। ইমানের ব্যাপারে আমরা বলি না হুজুর এ আমার ভাই, এ আমার বন্ধু, কিন্তু আল্লাহ বলছে ফিতা হোক ভাই হোক। কে বলেছে বন্ধু রূপে গ্রহণ করা যাবে? তো আপনি দুশমনের রাসূলকে কোলে লয়ে এখানে আমার ভাই আমার বাবা, অথচ আল্লাহ বলছে ভাই কেউ না, বন্ধু কেউ না, বাবা কেউ না। যেখানে বাবা পর্যন্ত রাসূলের গুস্তাখি শানে, রাসূলের শানে গুস্তাখি করলে ছেটে ফেলতে হয় আল্লাহ বলে দিয়েছেন। আর সেখানে বুঝি আমরা বলি আরে আমার বন্ধু না, অথচ আমার নবীর শানে ওরা বেয়াদবি করছে। দুইজন লোক মুসলমান যখন আমার নবীর দরবারের বিচারকে মানে না, রহমতের নবীর দরবারের বিচারকে মানে না, বের হইয়া কয় আমরা উমরের কাছে বিচারের লাগা যাবো। ওরা দুজন দৌড়ে গেছে। ইহুদি তো বিচার মাইনা চলে আসছে। আমার নবীর রায় অনুযায়ী ওই মুনাফিক মুসলমান বাইরিয়া কয় আমার নবী আমার উপর বেইনসাফি করছে। কারণ উনি ইহুদি, কেন ইহুদির উপরে আমার নবী এহসান করলো, আমার উপর কেন নবীজি আমার মামার দোষটা নবী চাপাইয়া দিল, এটা আমার নবী ইনসাফ করে নাই। দৌড়াইয়া গেছে ফারুক আজমের দরবারে। উমরও এইভাবে এইভাবে, উনি ইহুদি আমি মুসলমান, এই একটা অন্যায় হয়েছে। বলে কি হয়েছে? অন্যায় কি হয়েছে? বলে এটা এটা। তো তোমরা কোথা থেকে আসছো? বলে নবীর দরবারে গেছি, নবীর বিচার আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ কর। ফারুক আজম কয় রে মুনাফিক, রহমতের নবীর দরবারের ইনসাফ যদি পছন্দ না হয় কার ইনসাফ পছন্দ হইব? আয় আয় আয়, আমি ওমর তো এমন ইনসাফকারী, আমার তলোয়ারের হাত থেকে তলোয়ারের মাথা থেকে কোন নবীর দুশমন রে আমি সার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফাকফিনজাতুন, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হযরতে ফারুক আজম কয় ও মুনাফিক দাঁড়া দাঁড়া, বিচার কইরা দেই, দাঁড়া অপেক্ষা করো, আমি আসতেছি ঘরের ভিতর থেকে। আমার নবীর দরবারের বিচার পছন্দ হয় না, আমার কাছে এসে বিচারের লাগা। নাউজুবিল্লাহ বলতেন না? এরকম কিছু মুনাফিক, আম্মা আল্লাহ বিশ্বাস করেন এদের কথা শুনলে কলিজাটা মনে হয় যেন খানখান হয়ে যায়। কিছুদিন আগে এক মোল্লার ওয়াজ শোনাইতেছে, মোল্লা বলতেছে কোন নবীর ঈমান নিজে তো নবী ঠিক করে যাইতে পারে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আমরার ভালো লাগার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর মদিনা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বগদাদি হুজুর বলেছে মিয়া প্রেম শিখো। আমি এই কথাটার উপরে আমার কেন জানি মাঝে মাঝে খুব একটু হিট, একটু আমার মানে খুব গবেষণা করতে ইচ্ছে করে। বগদাদি হুজুর তো চলে গেছে অনেক আগে, বর্তমান অবস্থার কথাটা আল্লাহর ওলি কিভাবে উপলব্ধি করতে পারছে। সুবর্ণপুর, বাগবের, সওয়ালপুর, শাহপুর, আশেপাশে কি জানি আছে আরো, ওই যে ওইদিকে আছে গোলাবাড়ি আছে, বিষ্ণুপুর আছে,
এটা আপনাদের গ্রামের কথা বললাম আর কি, যেহেতু এদিকে আছি, গোটা জাতির উদ্দেশ্যে কথাটা আমরা মেসেজটা দিতে চাই। আচ্ছা বগদাদি, আপনি কেন বললেন যে মিয়া প্রেম শিখো? দেখলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ পড়লাম। হাদিস শরীফের ভিতরে লেখা, আনাস আমার নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি, হযরত আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে কিয়ামতটা কোন দিন? জৈনিক এক সাহাবী, আমার এই পড়তে মনে নাই, জৈনিক এক সাহাবী রাসূলুল্লাহ দরবারে এসে বলছে, হুজুর কিয়ামতটা কোন দিন হবে? বলে এই মিয়া কিয়ামতের লেগে কি রেডি করছো? বলে হুজুর কিয়ামতের জন্য তো নামাজ রোজা কিচ্ছু করি নাই। করে না কিন্তু আবার এমন না, আবার মনে করেন না উনি নামাজ ছাড়া গেছে। সাহাবীরা কি ইবাদত কম করছে? এটা হলো যে যত বড় সে যত ছোট হইয়া থাকে, এটা হলো নিয়ম, বুঝছেন না? অনেকে আছে দেখেন, আমি এক লোক দেখছি, এক লোক আছে কুমিল্লা শহরে বাড়ি 4-5টা, এবারে অন সাইকেল দিয়ে চলে, বাড়ি 4-5টা, 5 তালা 6 তালা, এর উপরে নাই, এরকম 4-5 তালায় তো অনেক, একটা ফ্ল্যাটের দাম কত লক্ষ টাকা, এবার এখন সাইকেল দিয়ে চলে। তার মানে হ্যাঁ বড় হয়েছে, কিন্তু হ্যাঁ বুঝাইতেছে না কারোরে। তো আল্লাহ নবীর সাহাবী যাই কইছে, হুজুর আমার নামাজ রোজা হজ যাকাতের মতো বন্দি কিছু নাই, যে কইছে এটার আবার অর্থ এটা বুঝছেন না, হ্যাঁ কিছু করছে না। আমার প্যারা নবীর সাহাবীদের একটু এক রাতের আমলের সাথে আমাদের গোটা জিন্দেগি তো হবে না, ঠিক কি না বলেন? তো বলছে হুজুর কিচ্ছু তো নাই, তো কি আছে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মহব্বত আর আপনার প্রেম মোহাব্বত আমার অন্তরে আছে। একটা মেসেজ শুনুন, শায়েকের অভাব আছে দুনিয়ায়, খতিবের অভাব নাই, শায়েকের অভাব নাই। ওই যে আমি মুফতি বাস করছি কিছুদিন আগে, লাগাই লেছি, হ্যাঁ সব জায়গায় শুধু মুফতি মুফতি। আরে ভাই মানে মোটামুটি অনেক আগে ওই যে করোনার কারণে একটু দেরি হয়েছে আর কি, এর আগে আবার হাদিস করছি, তার আগে আবার হাফিজিও শেষ করছি আপনাদের দোয়ায়। কোরআনে হাফেজ হওয়ার পরে আলী আল্লাহ, তারপরে কামেল হাদিস, কামেল ফেকা, তো এখন মুসলমান সব জায়গায় আরে মুফতি। কিন্তু নিজের যখন আমার জনি ভাই যখন কইতেছে মুফতি, আমার কল যে এরম করতেছে, বিশ্বাস করেন না, এরম করতেছে ভাইরে, এটা কিন্তু বড় আলা জিনিস। তো এখন মুফতির অভাব আছে, মুহাদ্দিসের অভাব নাই, মুফতির অভাব নাই, শায়েখের অভাব নাই, শাইখুল হাদিসের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, কিন্তু অভাব নবীর প্রেমের। এই নবীর প্রেমের অভাব, এটা উপলব্ধি করতে পারছেন তো আপনারা? আচ্ছা একটা ইজতেমা হয় না ঢাকাতে, মানুষ আমাদের দাওয়াত ইসলামের ইজতেমাতে 4 গুণ 5 গুণ বেশি মানুষ হয়, কিন্তু অভাবটা কি? প্রেম নাই, প্রেম নাই। তো এই জন্য বক্তাদি বলেছে মিয়া প্রেম শিখো। নবীর প্রেম আছে তো বন্দিগির দাম আছে, নবীর প্রেম আছে তো সেজদার দাম আছে, নবীর প্রেম আছে তো তাহাজ্জুদের দাম আছে, নবীর প্রেম অন্তরে আছে তো দান সদকা হজ যাকাত সবকিছুর দাম আছে। প্রেম নাই তো কোনো কিছুর দাম নাই। এই জন্য বক্তাদি বলেছে মিয়া প্রেম শিখো। হ্যাঁ কেন বলেছে বক্তাদি? আল্লাহ নিজেই দেখো হাবিব আমি আপনার প্রেমেই তো বাগান সাজাইছি। হায় 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 হায়, নাহলে তো কিছুই বানাইতাম না। লাউলা কালামা খলাকতুল আফলাক, কিছুই বানাইতাম না। কেন বানাইছেন আল্লাহ? আমার নবীর জন্য বানাইছি। আসমান নবীর জন্য, জমিন নবীর জন্য, গাছপালা নবীর জন্য, তারকা নবীর জন্য, গ্রহ উপগ্রহ সব নবীর জন্য, সাগর উপসাগর সব আমার নবীর জন্য সাজিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। প্যারা রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা বিদ্বেষী করে এদের ঈমান কিভাবে চলে যায়? যেই জায়গায় ফারুকে আজমরা কখনো সার দেয় নাই। একটা হাদিস, আমার নবীর শানে বিদ্বেষীটা তো আজকে না, সেটা নবীর জামানা থেকে শুরু হয়ে গিয়েছে। আমরা যেমন এমন এখন যেই মুনাফিকরারে আমরা দেখি, তারা নামাজে রোজায় হজে যাকাতে বড় ফাক্কা, কোরআন তেলাওয়াতে বড় ফাক্কা। দুঃখের বিষয় হইল এরা আমার নবীরে একটু দাঁড়াইয়া সালাম দেয় না, নবীর দরুদ পড়ে না, নবীর নাম লইয়া সুমাড়া খাইতে চায় না। এরে ভাই তোমরার সাথে আমরার কোনো জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব নাই, বাড়ি গাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই, এরে পাড়া প্রতিবেশী নিয়ে দ্বন্দ্ব নাই। আমরা কেন তোমরার সাথে দ্বন্দ্ব করব? একটা মাত্র কারণ রে ভাই, আমার নবীরে ভালোবাসো, আমরাও তোমরারে ভালোবাসবো। কারণ আল্লাহ নিজেই বলছেন নবীর জন্য দোস্তি করো, নবীর জন্য শত্রুতামি করো। আমি আল্লাহর জন্য দোস্তি করো, আমি আল্লাহর জন্য শত্রুতামি করো শিক্ষা দিয়েছে কে? মনোযোগ দিয়া হাদিসে মুবারাকা স্মরণ করুন। ওয়া ইন্না আবি সাঈদিনিল খুদরি ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কসামান আতাহু যুল খুয়াইসিরাতি ওয়া হুয়া রাজুলুন মিন বানি তামিম ফাকালা ইয়া রাসূলাল্লাহি আ'দিল ফাকালা ওয়াইলাকা ওয়া মান ইয়া'দিল ইযা লাম আ'দিল ক্বাদ খিবতা ওয়া খাসিরতু ইন লাম আকুন আ'দিল ফাকালা উমর ইয়া রাসূলাল্লাহ ইযাল্লি ফীহি আযরিব উনুকা ফাকালা দা'হু ফা ইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম صلاته مع صلاتهم وصيامه مع صيامهم يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية رواه البخاري। আওয়াজ করে কোন মারহাবা।
এই মনোযোগ দেন। ওখানে আল্লাহ কি বলেছে যে খবরদার কাফেরদেরকে বন্ধু বানায়ও না। এখন আপনারা মনে করেন না শুধু ওই ডোনাল্ড ট্রাম্প আর এই বুশমুশ কাফের, না না, ওইগুলি না, ওইগুলি তো চিহ্নিত কাফের। মূলত ওই আনতুম লা তাশুরুন, সে যে ভিতরে ভিতরে ধ্বংস হইয়া লেবাস লাগাইয়া, কাফের হইয়া লেবাস লাগাইয়া আপনারে আমারে ধ্বংস করতেছে। টুপিওয়ালা দাড়িওয়ালা থেকে আল্লাহ বলছে হেফাজত থাকো। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা? যার দাড়ি টুপি সব ঠিক আছে কিন্তু ভিতরে নবীর দুশমনী আছে, ওই সমস্ত লোকদেরকে বন্ধু বানায়ও। কে বলছে? কোরআনের আয়াত। এবার আসুন হাদিসে মোবারক এদের পরিচয়টা কেমন হবে। আমার নবীর জমানায় তারা ছিল। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা, হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমরা ছিলাম। এমন সময় বনি তামিমের গোত্রের জুল খুয়াইসিরা নামক এক ব্যক্তি এসে বলে, আল্লাহ রাসূল গো, আপনি বন্টনে ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহ কোন। হুনাইনের যুদ্ধের মাল, যুদ্ধ যখন হয়, যুদ্ধ জয় হওয়ার পরে যে মালগুলি যারা পরাজয় বহন কইরা মালগুলি ফালাইয়া যায়, ওই মালগুলি হইল গনিমতের মাল। এগুলি যুদ্ধের পরে বন্টন কইরা দেয় সাহাবায়ে কেরামের ভিতরে। আমার নবী হুনাইনের যুদ্ধের মালগুলি যখন বন্টন করে, নবী বন্টন করার সময় একটা জুলখুয়াইসেরা, বনি তামিমের জুলখুয়াইসেরা একজন লোক, একজন মুনাফিক আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, আপনি বন্টনে ন্যায় বিচার করেন। মানে বলতেছে আমার নবীকে ইনসাফ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হযরত যায়েদ ইবনে আরকাম বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমরা বসতাম, তখন আমরা নবীজির চেহারা মুবারকের দিকেও আদবের কারণে তাকাইতাম না। আরে নবীর সাহাবায়ে কেরামেরা যখন নবীজির দরবারে বসতো, মাথা এমন নিচু করে বসে থাকতো, মনে হয় তারার উপরে মাথায় পাখিও যদি বসতো, পাখিও উড়ে যাইতো না। তারা এমন নীরব নিস্তব্ধ বসে থাকতো। সেই রহমতের নবীর ইনসাফ শিখাইতে আসছে। ওই পেতাত্তারা এখনো আছে না নাই? বলুন না, আছে না নাই? হায় 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 হায়। যখন জুলখুয়াইসেরা আমার পেয়ারা রসুলের বন্টনের ভিতরে বলে, হে রসুল আপনি ইনসাফ করুন, আমার নবীর ইনসাফ শিখায়, আমার নবীর বন্টন শিখায়। অথচ আল্লাহ আল্লাহর হাবিবের বলে, আল্লাহ বলে, আমার পেয়ারা রসুল বলে, আল্লাহ হইল দাতা, আমি হইলাম বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন, আমার নবীরে বন্টনকারী বানায় কে? ও মা গো মা, আল্লাহ স্বয়ং নবীরে কয় আমনে বন্টন করেন, আমি দেই। তো যেই না, যিনি স্রষ্টা, যিনি রহমান, যিনি কুল কায়নাতের রব, যিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমাজ, যিনি গোটা সৃষ্টিকে বেষ্টনে দিয়ে রাখছে, ওই রব যখন খোদার খোদাইত্বের বন্টনের দায়িত্ব রহমতের নবীর হাতে দিয়া দেয়, ওই নবীর যদি মুনাফিকরা ইনসাফ শিখায়, আপনারা বলুন সে ঈমানদার না বেঈমান? পরিষ্কার। রাসূলুল্লাহর দরবারে আয়েশা গনিমতের মাল বন্টনের সময়, এটা বুখারী শরীফের হাদিস, আমি বড় সুন্দর করে আপনাদের সামনে পুরাটা হাদিস তেলাওয়াত করেছি। বনু তামিমার গোত্রের এই খুজুল খুয়াইসারা মুনাফিক যখন আমার নবীকে বন্টন শিখাচ্ছে, আমার নবীকে বন্টন শিখাচ্ছে, এমন সময় আমার পেয়ারা রাসূল বলে, এ জুল খুয়াইসারা, আমি নবী যদি বন্টন না করতে পারি, কে বন্টন করবে বলো? আমি নবী যদি ইনসাফ না করতে পারি, কে ইনসাফ করবে বলো? ফারুক আজম দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দানটা উড়িয়ে দেব, তরবারি রেডি। আর আমরা বন্ধু বানাই। আল্লাহ বলছে তো, এই আমরা বন্ধু বানাই, কাঁধে হাতলে হয়তো নবীর দুশ্মনী করে, এরপর না হুজুর বালা, হুজুর বালা, কিন্তু এর নবীর শানে দুশ্মনী করে আসছে। বেশি লাগবে নাকি? আমার নবীর জবানে কি দুর্গন্ধ কইতো? এটা কি ধারণা করা যাবে কোনোদিন? যার ফসিনা মুবারক মেশক অম্বরের চাইতে দামি, ওই নবীর জবানের দুর্গন্ধ এই দেশের মৌলবীরা যখন বলে, আপনারা বলেন ফারুক আজমের মতো ব্যক্তি বেঁচে থাকলে এদের গর্দানগুলি উড়িয়ে দিত। আবার ওদের দল আমরা করি, অমুক শায়েক তমুক শায়েক। বিশ্বাস করুন, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না, ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো, জোরে বলি আমিন।
ফারুকে আজম দাঁড়িয়ে গেলেন, ফারুকে আজম দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, আপনি যদি হুকুম করেন আমি তার গার উড়িয়ে দেব। ফারুকে আজম বলতেছে, আমার নবী বলে, ওমর শান্ত হও, আমি একটা ভবিষ্যৎবাণী করি। ওই মনোযোগ, ওমর রে শান্ত হও, আমি একটা ভবিষ্যৎবাণী করি। আমার পেয়ারা রাসূল ওই সময় থেকে ভবিষ্যৎবাণী কইরা আমার নবী বইলা দেয়, ওমর এই লোকটার দিকে তাকাইয়া থাকো আর আমি একটা ভবিষ্যৎবাণী করি, এই ধরনের মুনাফিক কিয়ামত পর্যন্ত থাকবে। নাউজুবিল্লাহ কোন ওবা বাগবের সুবর্ণপুর কুমিল্লা শহর বাংলাদেশে নবীর দুশমন থাকবে। নবী কয় হাজার বছর আগে কইছে? ১৫০০ বছর আগে, বুখারী শরীফের হাদিস। এই মুনাফিকরা নতুন না, এটা আমার নবী, তারা আমার নবীর দুশমন হবে, এটা নবী কয় হাজার বছর আগে কইছে। নবী পরিচয় দিছে, এরা কেমন হইব? আমার নবী কয়, ওমর গর্দান ফালাইও না, তার কল্লা আলাদা করার দরকার নাই। ওমর রে আমি ভবিষ্যৎবাণী কইরা দিলাম, আমি ভবিষ্যৎবাণী কইরা দিলাম, ওই ওমর এই বংশের ফেতার তারা কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশ সুবর্ণপুর বাগবের বাদ পড়বে না, সাওয়ালপুর শাহপুর বাদ পড়বে না, কুমিল্লা শহর বাদ পড়বে না, বাংলাদেশের কোন জায়গা বাদ পড়বে না। আমি নবীর এই দুশমনেরা বংশ পরম্পরায় এরা কিয়ামত পর্যন্ত থাকবে আর আমি নবীর শানে বেয়াদবি করবে, এরা সব কাজে আমি নবীর শানে বেয়াদবি করবে। ওমর তাকে ছেড়ে দাও, এটা বংশের দ্বারাই চলতে থাকবে, তারা আমি নবীর দুশমন হবে। নাউজুবিল্লাহ কোন। আমার নবী তাদের পরিচয় দিছে, পরিচয়টা কিভাবে দিছে? ফাকালা দাহু ফাইন্না লাহু আসহাবা ইয়াহতিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামুহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারকিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকু সামু মিনার রিমিয়া। আমার নবী বলছেন তাকে ছেড়ে দাও, নিশ্চয় তার এমন সাথী রয়েছে তাদের নামাজ রোজা তোমাদের নামাজ রোজাকে তুচ্ছ মনে হবে, তাদের কোরআন পাঠ যা তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। এই দেখছেন নবী সুরতটা কইয়া দিছেনি, কপালে দাগ দেখা, হাতের ভিতরে তফসিলা রানী দেখা, সেজদার আওয়াজের বাড়ি দেখা আপনি মনে করেন বাইরে উনি বড় আল্লাহ ওয়ালা। মনে পড়ে গেছে এক কথা, আমার মনে হুজুর কেবলা চলে আসবে। হ্যাঁ হুজুর চলে আসতেছে, একটা কথা মনে পড়ে গেছে, এই হাদিস অনুযায়ী মনে পড়ে গেছে। শর্ট করে বলি, হুজুর যেহেতু আসতেছে শর্ট করে বলি, 12টা 10 বেজে গেছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমার নবী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি আমার পেয়ারা রাসূলকে, পেয়ারা রাসূল বাদশা নুরউদ্দিন জঙ্গিকে দেখাচ্ছে, এ বাদশা আমাকে 2টা লোক কষ্ট দিতেছে। তখন আমার নবী রওজায় শুয়ে গেছে। তো বাদশা নুরউদ্দিন জঙ্গি এক এক করে 2 দিন 3 দিন যখন স্বপ্নে আমার রাসূল কি বলছে, চোখের পানি ফালাচ্ছে, ইয়া রাসূল আপনাকে কে কষ্ট দিচ্ছে? তখন আমার নবী হাত মুবারক উঠে দেখাইলেন যে দেখো এই আমার হাতের তালুতে তাদের ছবিগুলো দেখা যায়, এই 2টা লোক আমাকে কষ্ট দিচ্ছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি ইরাক থেকে বিশাল শাহী সম্পদ লইয়া মদিনার ভিতরে প্রবেশ করলেন, মদিনার হাজার হাজার মানুষগুলারে ডাকলেন, সবাইরে ডাইকা একসাথ কইরা বাদশা নুরউদ্দিন সমস্ত ধন সম্পদ বলে মানুষে পিরাইয়া দিতে শুরু করলেন। আর সব মানুষ বাদশা নুরউদ্দিনের সামনে আসে। বাদশা নুরউদ্দিন কয় আমার নবী যেই চেহারাগুলি দেখাইছে তাদেরকে তো দেখি না। বাদশা নুরউদ্দিন বলে মদিনার মানুষ, আমার দয়াল নবী, এই কথাটা বাদশা নুরউদ্দিন ওপেন করে না, বলে তোমরার মদিনায় আর কেউ গোপন আসেনি? সবাই বলে না হুজুর সবাই তো আসছে। বলে সবাই আসলেও তো আমার মনে হয় কেউ বাকি আছে, কারণ বাদশা নুরউদ্দিন আমার নবী যেই চেহারাটি দেখাইছে বাদশা নুরউদ্দিন সেটা দেখে না। বাদশা নুরউদ্দিন পেরেশানি হইয়া এবার খুঁজতে শুরু করছে। তো একজন এক হুজুর মসজিদে নববীর কর্নারের ভিতরে 2টা লোক সব সময় বইয়া তাই, গুমডাটা লম্বা সম্বা দিয়া, এরা সব সময় কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, নামাজ পড়ে। হুজুর এরারে মদিনার মানুষে কেউ কিছু কয় না, কারণ এরা সব সময় বন্দেগী করে। হুজুর এরারে কি দইরা নেরারে মাইরেন না, এরারে কেউ কিছু কইেন না, এরা আল্লাহ ওয়ালা লোক, এরা বড় গুমটা, বড় পাঞ্জাবি, এরা নামাজ রোজা সব সময় পড়ে। বাদশা নুরউদ্দিন আরে আমি একটু দেখি না যাই। কেউ কেউ বলে বাদশা নুরউদ্দিন ডাইকা তাদেরকে আনছে, বলছে আচ্ছা তাদেরকে ডাকো, আমি কিছু করব না। তো তাদেরকে ডাইকা বাদশা নুরউদ্দিন পাশে বসাইয়া উনি উঠে চলে গেলেন, তাদেরকে বুঝতে দেয় নাই, চলে গেলেন ওই মসজিদ নববীতে যাইয়া। আমার নবী যে বলছে কিভাবে আমার নবীরে তারা কষ্ট দিয়ে খুঁজতেছে, কি জানি বিছানা ফাতি যা আছে এগুলি চাইলেন, সাইডে চাইলেন, বামে সব কিছু দেখে না। বাদশা নুরউদ্দিনের চোখের পানি জর্জর কইরা পড়া শুরু করেছে, আল্লাহ
আমার পেয়ারা রাসূল যে বলছে আমার নবীরে কষ্ট দেয় দুইটা মুনাফিক, মুনাফিকের বাচ্চারা রে আমি খুঁজা পাই না আল্লাহ, আমার নবী কষ্ট পায় আমি বাদশা সইতে পারি না। বাদশা নুরউদ্দিন চোখের পানিগুলো ফালায়া ফালায়া আবার এখান থেকে বের হয়ে চিন্তা করলো আবার একটু ভালো করে দেখি। অনেক সময় দেখেন ট্যাটু হারায় গেলে চাওয়ার পরেও যদি না পায় মানে অসহায় হয়ে ফিরা যায় আবার একটু চাইয়া দেখি না, দেখা গেছে দ্বিতীয়বার গেলে ফাইয়ালা। তো বাদশা নুরউদ্দিন কয় একবার তো দেখছি, আচ্ছা আবার একটু যাইয়া চাই না, কিছু আলামত টালামত পাইনি। যারা গোয়েন্দা যারা গোয়েন্দাগিরি করে তাদের কাজ হইলো এরা সিভিলে কি করবে, তথ্য নেবে, তালাশ নেবে, মামলার উদ্ঘাটন করবে। তো বাদশা নুরউদ্দিন আবার প্রবেশ করছে, প্রবেশ করে বলে আমি একটু ভালো কইরা চাই যায় নামাজ মসজিদে কে উল্টাইবো, এটা নামাজের জায়গা, আমরা বিশ্বাস না, আমরা দুর্বল ইমান, আমরা না মুসলমান, আমরা বলি এই যায় নামাজ। তো বাদশা নুরউদ্দিন এরকমই ফতম মনে করে ফরক না একটু যায় নামাজটা উল্টিয়ে চাই, যায় নামাজটা উল্টাইছে, উল্টাইয়া দে এটার ভিতরে সাড়াই দেখা যায়, এটার ভিতরে আরেকটা খিরে খিরে, একটার ভিতরে আরেকটা, এত সাড়াই কেন এনে উল্টাইতে 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 বাদশা নুরউদ্দিন সাটাই গুলি বাইর করে দেখে ওই সাটাইয়ের নিচে বিশাল এক গর্ত দেখা যায়। নাউজুবিল্লাহ কোন বাদশা নুরউদ্দিন কয় আল্লাহ আমার রহমতের নবী, আমার রহমতের নবী যে বলছে আমার নবীরে কষ্ট দেয় আমি তো সন্ধান পাইয়া লাইছি। বাদশা নুরউদ্দিন ওই সাডাই গুলিরে উঠাইয়া এই গর্তটার ভিতরে নজর কইরা দেখে এই সুরঙ্গটা সোজা আমার দয়াল নবীর রওজা মুবারকের দিকে। নাউজুবিল্লাহ কোন আমার নবীর রওজা মুবারকের দিকে গর্ত করতে করতে ওই দুই মুনাফিক নবীর রওজা থেকে নবীর দেহ মুবারক চুরি করার জন্য তারা বিশাল একটা ফন্দি করছে। আর আমার নবী বাদশা নুরউদ্দিনের স্বপ্নে দেখাইছে, বাদশা নুরউদ্দিন গর্ত দেখা এবং এটার একটু ভালো করে নজর করে দেখে মসজিদে নববী থেকে সুদা নবীজির রওজা পর্যন্ত মোটামুটি কাছাকাছি চলে গেছে। আর কিছুদিন হইলে তারা আমার নবীর দেহ মোবারকের উপরে আঘাত চালাইতো, চুরি করত। এই টাইমে তো বাদশা নুরউদ্দিন চলে আসছে, এবার তাদের কাছে আসছে, ওই যে চেহারাগুলি দেখাইছে বাদশা নুরউদ্দিন তাদের রুমাল দিরে বালা কইরা সরাইয়া কয় আরে এই যে কপালে দাগওয়ালা কোরআন শরীফ পড়নেওয়ালা ওই যে নবীজি কইছে ফাকালা দাহু ফাইন্নালাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতা মা সালাতি ওয়া সিয়ামু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা। ও ওমর এরা কোরআন শরীফ পড়বো কন্টেন্ট নিচে যাইতো না, এরা নামাজ, এরা রোজা, এরার বন্দেগী সাহাবীদের চেয়ে এরার বন্দেগী বড় পরিপাটি হইব। তবে জানি আরাই গো এরা একটাও ইমানদার না, এরা সব মুনাফিক। কে কইছে? নবী কইছে, নবী কইছে নামাজও ঠিক থাকবো, রোজাও ঠিক থাকবো, একটা আলখেল্লা জুব্বা জাব্বা মাশাআল্লাহ সব ঠিক আছে, দাড়ির ভিতরে তেল দিয়া ডাইনে আস্তাগফিরুল্লাহ, বামে আস্তাগফিরুল্লাহ, পিছনে আস্তাগফিরুল্লাহ, আপনারা দেখলে কইবো আল্লাহু আকবার। কিন্তু আমার নবী কয় এরার ইবাদত সাহাবীর চেয়ে আরো বেশি ভালো মনে হবে। নবী কয় এদের কোনো বন্দেগী কন্টেন্ট নিচে যাবে না, এরা আমি নবীর দুশমন। এই যুলখুয়াইসিরের বাচ্চারা কিয়ামত পর্যন্ত এদের পেতাত্তারা থাকবে, ওরা আমি নবীকে মন্দ বলবে, আমি নবীকে গালি দিবে, আর ওরা বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন, আল্লাহ বলে দিয়েছে কাফেরদেরকে কখনো বন্ধু বানায়ো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আর একটা আয়াতে কারিমা আমি নিয়েছি, সেদিকে একটু আলোচনা করব। হুজুর কেবলা যেহেতু চলে আসছে, আমাদের আরেকটু কার্যক্রম আছে, আমরা একটু মুহাব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। পাগল হইল ওয়াস করনি জুব্বা দিলা তার, আমরা
পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া ফাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূর। আমরা নবীর দিদার চাই কি চাই না বলুন? আমাদের তখনই